কি কইতাম ছোটকালে শিশু পার্কে গিয়ে দেখতাম হগল রাইডের মধ্যে বুইরা বুইরা বেটা বেটিরা ওইটা বয়ে থাকে। এখন বুইরা হওয়ার পরে আমি নিজে ওইটা বয়ে থাই, কি মজা না। ওই যে দেখেন ওইদিকে সরকির মধ্যে কি সুন্দর প্রেমিকেরা দল খাইতেছে, এইদিকে আবার বাচ্চারা লাফালাফি করার জন্য একটা জায়গা আছে, কিন্তু কোনো বাচ্চা নাই, এটা কোনো কথা? এইদিকে বাইজানে আমার টাইন্না লইয়া গেছে, আসে না ফাঁসে না, আসেন দেখা যান আমাদের এদিকে রাইড আছে। আরে ভাই ওটা কি বড়দের রাইড? ওটা তো ছোটদের শিশুদের রাইড। এখন আবার অনেকে বলবেন তাইলে আপনি গেছেন কেন? আমি গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে। সেইটার বাইরে যদি বাচ্চাদের জন্য এরকম সুব্যবস্থা থাকে সেইটা কি আমার দোষ? এই যে দেখেন এখানে গিয়েই দেখলাম একটা কিনলে 10টা ফ্রি। এইটা ভাই কেমন মেলা, একটা কিনলে 10টা ফ্রি? কিন্তু আমার কাঙ্ক্ষিত পণ্যটা আমি আজকে খুঁজা পাইলাম না। এইদিকে 200 টাকা করে এত সুন্দর সুন্দর ফেলেট পাইবেন, 100 টাকা করে এত সুন্দর সুন্দর কাপ পাইবেন, সাথে করে টিপু সুলতান দাদুকেও পাইবেন যে কিনা মসজিদের জন্য একটা বই ফ্রি দিতেছে, সেই সাথে করে পাকিস্তানি অনেক পণ্য পাইবেন। কিন্তু বিশ্বাস করেন পুরা মেলা ঘুইরা খাইটা খুইটা আমি আমার কাঙ্ক্ষিত পণ্যটা পাই নাই। এখন আপনারা বলবেন আপনি মেলার মধ্যে গিয়ে মেলার ভিডিও করছেন, মেলার মধ্যে কিতা কিতা পাওয়া যায় সেইটা না বইলে আপনি কিতা পান নাই সেটা কেন বলতেছেন? আরে ভাই আমার কাঙ্ক্ষিত পণ্যটা আমি পাই নাই সেটা বলবো না? এইখানে ইন্ডিয়ান পাকিস্তানি থেকে শুরু করে যে কোনো দেশই আপনারা পেয়ে যাবেন, কারণ আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলে কথা। এইখানে রান্নাঘরের জিনিস থেকে শুরু করে ছোট আন্ডা বাচ্চাদের জিনিস থেকে শুরু করে সব পাবেন। ইভেন কিছু কিছু দোকান আছে যে দোকানের সব জিনিস মাত্র 30 টাকা, কিছু কিছু দোকান আবার আছে যে দোকানের সব প্রোডাক্ট মাত্র 100 টাকা, আবার কিছু দোকান আছে যে দোকানের সব প্রোডাক্ট মাত্র 120 টাকা, কিছু তো আবার 200 টাকা। আবার একটা তো দেখাইলাম একটা কিনলে বলে 10টা ফ্রি। ভাই এটা কেমন মেলা? এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমরা তো জানতাম বাণিজ্য মেলা জানুয়ারি মাসে হয়, কিন্তু যারা জানুয়ারি মাসে শীতের কারণে ঘর থেকে বাইরে হইতে পারেন না, এদিকে ঠেলাঠেলির কারণে কেনাকাটাও করতে পারেন না, তারা চাইলে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরে আসতে পারেন, যেটা কিনা ঢাকা আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে বর্তমানে চলমান রয়েছে। তো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আন্তর্জাতিক মানের জিসান ভাইয়ের আমন্ত্রণে আমি চলে গিয়েছিলাম এবং যাওয়ার পরে এত সুন্দর সুন্দর জিনিস দেখে যখন প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি, তখন এখানে বসা নিষেধ সাইনবোর্ড লেখা দোলনাটার মধ্যে বৈশা কতক্ষণ গল্প করে নিলাম দুই আফামনি মিলে। তাছাড়া ছোটকাল থেকে জানতাম বাণিজ্য মেলার মধ্যে শুধুমাত্র বড় লোকেরাই আসে। যদি কোনো বড় লোকে আলমিরাটা কিনতে না পারেন তাইলে আপনারা নিজেদেরকে বড় লোক দাবি করবেন না। এইদিকে একটা হটপট দেখেছিলাম, হটপটটা প্রচন্ড পরিমাণে সুন্দর, প্রচন্ড পরিমাণে হ্যাবি, রাজকীয়, কিন্তু আমি কিনলাম না। কারণ কি জানেন? কারণ রাজকীয় জিনিস রাজপ্রাসাদে মানায়, আমার মতো ফকিন্নির ঘরে এগুলা মানাবে না, যার কারণে এটা কিনলাম না। ওদিকে আবার ঘোড়ার ডিমের পুতুল গুলা চলে গেছে এখানে বাণিজ্য মেলার মধ্যে, চিন্তা করা যায়। হঠাৎ করে দেখে এক সুন্দরী আমার দিকে তাকায় কি সুন্দর করে হাসতেছে। প্রথমে ভাবলাম আফামনি আমারে দেখে হাসতেছে, পরে দিয়ে বুঝলাম যে না, আফামনি নিজের গলার গহনাটা আমারে দেখাইতেছে টেকনিক্যালি। তো যাই হোক, ওনার গলার গহনা দেখতে দেখতে ওনার দোকানের কালেকশন গুলাও দেখে নিলাম। তারপরে ফিল করে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই সুন্দরী আফামনির দোকানে। কইলে বিশ্বাস করতেন না, সমগ্র বাণিজ্য মেলা ঘুরে একটা মাত্র জামদানির দোকান পেয়েছি এবং এইটা হইতেছে এই আফামনির দোকানটা। ওনার একমাত্র দোকানে আপনারা 5,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত দামের জামদানি পাবেন। তো এইদিকে দেখেন এক ধরনের ট্রে দেখলাম, যেইটা কিনা বেটারা নিজেরা হাতে কাজ করে কেমনে কেমনে জানি বানায়, সেটা আপনারা সামনে গিয়ে দেখলেই বুঝবেন। তাছাড়া এখানে এই গহনার দোকানটা আমার প্রচন্ড পরিমাণে পছন্দ হয়েছে, এতটাই পছন্দ হয়েছে যে তাদের কার্ডের একটা ছবি তুলে নিয়ে আসলাম, যাতে পরবর্তীতে টুক করে ফেসবুকে সার্চ করে ঢুকে যেতে পারি। তারপরে আর অনেক অনেক দোকান ছিল, সেইখানে অনেক আংটির দোকান ছিল, মাটির ফাইল্লা থেকে শুরু করে সবকিছু। তাছাড়া ছিল কক্সবাজারের বার্মিজ আচার, সেই সাথে ছিল বোবার বিরিয়ানি। প্রতিবার হাজির বিরিয়ানি নিয়ে কাহিনী হয়, যার কারণে এবার পাইবেন আপনারা বোবার বিরিয়ানি গরম গরম মাত্র 150 টাকা। তাছাড়া এখানে বিভিন্ন রকমের ফিডা ফুলি মন্ডা মিঠাই সবকিছুই ছিল, এমনকি সেইখানে জপা জপা করে সবজি কাটারের এই মামাগুলাও ছিল, যাদের বক্তৃতা দাঁড়ায় দাঁড়ায় শুনতে প্রচন্ড ভালো লাগে। বাসার মধ্যে যদি একটা প্রোডাক্ট কিনে আনি তখন আর আমাদের হাতে এগুলা জপা জপা হয় না, এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বললাম। এই যে দেখেন এইখানে ফাইজামা, জামা, শাড়ি, কাপড়, লুঙ্গি, ধুতি, ডেক, ডেস্কি, হান্ডি, ফাতিল, আচার, এইটা সেইটা সবকিছু ছিল। শুধু ছিল না কি জানেন? ছিল না আমার পকেটের টাকা, যার কারণে আমাকে ফিরে আসতে হয়েছে ফাঁকা। তো আপনারা যদি যান অবশ্যই পকেটে টাকা নিয়ে যাবেন, যাতে আপনাদেরকে ফাঁকা ফিরে আসতে না হয়। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত টাটা, গুড বাই।